আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের সমস্যাটা হচ্ছে আমাদের কাছে টাকা নাই, কাজ নাই, সুখ নাই, শান্তি নাই, পরিবারের সাপোর্ট নাই। প্লাস আছে শুধু ডিপ্রেশন। তো এই ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য আবার কিছু মানুষ মোটিভেশনাল ভিডিও দেখে। কয়েকদিন মোটিভেশনাল ভিডিও দেখে যখন একটা জোশ এসে যায় ভিতরে, তখন আসলে চিন্তা করে যে কে কি করে সফল হলো। তখন তারা সফল উদ্যোক্তা বা কে কিভাবে কি হইছে এগুলা দেখা শুরু করে। এগুলা দেখার পর তাদের মনের ভিতরে একটা ভালো একটা ধারণা ক্রিয়েট হয়। হওয়ার পরে তারা চিন্তা করে যে হ্যাঁ, এই কাজটা তাহলে করতে পারি, এটা আমার জন্য ঠিক হবে। কিন্তু এইখানেই করে ফেলা হচ্ছে চরম বড় একটা ভুল। ধরেন আপনি খাবেন বিরিয়ানি, কিন্তু আপনি গেলেন একটা ফুচকার হোটেলে। তাহলে কি আপনার বিরিয়ানি খাওয়াটা কি হবে? কখনোই কিন্তু হবে না। অন্য একজন একটা কাজ করে সফল হয়েছে বলে যে আপনার দ্বারাও সেটা হবে, সেটা কিন্তু কখনোই মনে করা যাবে না। একটা মানুষের সফলতার ভেতরে কিন্তু অনেক কষ্ট থাকে। আপনি যদি একটা মাত্র ভিডিও বা একটা মাত্র কথা শুনেই যদি আপনি ইন্সপায়ার হয়ে তার কাজটা শুরু করে দেন, তো আপনি ব্যর্থ হবেন, এটাই কিন্তু সবচেয়ে স্বাভাবিক। এজন্য আপনাকে সবচেয়ে বেশি যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আপনি কোন কাজটা ভালো পারেন বা কোন কাজটা করতে চান, এইটা আপনাকে খুঁজে বের করতে হবে। আর সেই কাজটার উপর আপনাকে কিন্তু স্কিলটা বাড়াতে হবে নিজের। আমাদের আসল সমস্যাটা হচ্ছে যে আমাদের কাছে আসলে শেখার সময় নেই। আপনি যে প্রফেশনেই থাকুন না কেন, নিয়মিত আপনার কাজটা ভালোভাবে শেখা, স্কিল বাড়ানো এটা কিন্তু খুবই জরুরি কাজের জন্য। আমরা বেশিরভাগ মানুষ এই দুশ্চিন্তায় ভুগি যে আসলে কিভাবে কাজটা করব, কিভাবে কাজটা করব, একদিনেই শিখে যাব, এরকম একটা ভাব নিয়ে কিন্তু চলি। তো এই মনোভাবের জন্যই কিন্তু আমরা আসলে মূলত এগোতে পারি না। আপনি একটা প্রফেশনে যাবেন, আপনি নিজস্ব একটা ব্যবসা দাঁড় করান বা আপনি যাই করেন না কেন, আপনি সেটা কখনোই কিন্তু একদিনে পুরোপুরি শিখতে পারবেন না। আপনার অনেক ধরনের জিনিস শিখতে হবে। অনেকের মুখে এখন একটা কথা শোনা যায় যে আমি কাজ শুরু করতে চাই, আমাকে সাপোর্ট করুন প্লিজ। কিন্তু দেখা যাবে তাদের ভিতর ধৈর্য্য এতটাই কম যে তারা একদিনেই সবকিছু শিখে ফেলতে চায়। তো এটা কি কখনোই সম্ভব? আপনি নিজের চোখটা বন্ধ রেখে অন্য একজনের হাত ধরে এগোতে চাইলেন, তো এখানে আপনি কিভাবে সফল হবেন বলেন? আপনাকে তো নিজের চোখটা খুলে দেখতে হবে। আপনি বসে বসে ভাবতেছেন যে কেউ আপনাকে সাপোর্ট করতেছে না কেন, কেউ আপনাকে শেখাচ্ছে না কেন, কেউ আপনাকে হেল্প করতেছে না কেন, এই জন্যই আপনি এগোতে পারতেছেন না। পরের উপর দোষ দিয়ে আপনি বসে থাকতেছেন। অথচ আপনি কি জানেন যে এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রেখে কিছু মানুষ এগিয়ে যাচ্ছে। আপনি যেখানে বসে বসে ভাবতেছেন অনেকেই সেখানে কাজ শুরু করে দিয়েছে, অনেকেই সেখানে সফলতার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। আপনি কিন্তু পিছিয়ে আছেন শুধুমাত্র এইটা ভাবতে ভাবতে যে কেউ আপনাকে সাপোর্ট করতেছে না। আপনি নিজেকে নিজে কতটুকু সাপোর্ট করেন, আপনি নিজেকে নিজে কতটুকু জানেন, নিজের কাজটা কতটুকু জানেন, নিজের কাজটাকে কতটুকু ভালোবাসেন, কি করবেন এটা কি জানেন আপনি? এটা কখনো চিন্তা করেছেন যে আপনি আসলে কি করতে চান? আমাদের একটা বড় প্রবলেম আছে। আমরা সবসময় চিন্তা করি যে ভালো জিনিসগুলো সবসময় পাশের বাড়িতে হবে। যেমন পাশের বাড়ির ছেলেটা ভালো রেজাল্ট করবে, পাশের বাড়ির ছেলেটা ভালো জায়গায় যাবে, ভালো চাকরি করবে। মানে সবকিছুই আমরা পাশের বাড়ির কথা চিন্তা করি। কখনো চিন্তা করি না যে নিজের বাড়িতেও হতে পারে। আমরা সবসময় চিন্তা করি যে দূরের কোথাও কেউ এটা করছে, ভালো কিছু করছে, ওখানেই সম্ভব। কিন্তু নিজের কাছে যে সম্ভব এটা কখনো আসলে আমরা চিন্তা করি না। আসলে কাজ না করার জন্য আপনি হাজারটা বাহানা পেয়ে যাবেন। কিন্তু কাজ করার জন্য শুধুমাত্র কিন্তু একটা জিনিস দরকার, সেটা হচ্ছে হ্যাঁ, আমি পারবই। আর কে কি বলল না বলল এটা নিয়ে চিন্তা একটু কম করতে হবে। কারণ মানুষের কাজটাই হচ্ছে বলা। এইটা নিয়ে কখনোই চিন্তা করা যাবে না। যেকোনো কাজের শুরুর পথটা আসলেই অনেকটাই কঠিন হয়। এই পরিশ্রমটা আসলে যারা কাজ শুরু করতে চান বা সত্যিকার অর্থে কাজ করতে চান, এটা অবশ্যই ফেস করতে হবে। এটা প্রতিটা মানুষেরই, প্রতিটা কর্মজীবী মানুষেরই আসলে এটা ফেস করতে হয়। যে যেখানে সফল হইছে তারা কিন্তু একদিনে কখনো সফল হয়নি বা বিনা পরিশ্রমে কিন্তু কেউই কখনো সফল হয়নি। তো সঠিক পরিশ্রমটা আসলে করতে হবে। আর সবশেষে আমি একটা কথাই বলবো, নিজেকে জানুন, নিজেকে বুঝুন। আপনার ভেতরে অনেক 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 প্রতিভা আছে। প্রত্যেকটা মানুষের ভেতরেই কিন্তু আল্লাহ অনেক অনেক প্রতিভা দিয়ে রেখেছেন। তো আপনার ভেতর যে প্রতিভাটা আছে সেটা নিজেই খুঁজে বের করেন এবং সেই অনুযায়ী কাজটুকু করেন। এবং যে কোনো কাজ করার ক্ষেত্রে অবশ্যই একটু ভেবেচিন্তে করবেন যে কাজটা আপনার জন্য ঠিক হবে কি ভুল হবে, এটা অবশ্যই ভেবেচিন্তে করতে হবে। আর আপনি যত ভালো কাজ করবেন, যত বড় উদ্যোগ নিবেন, দেখবেন যে আপনার সামনে প্রবলেমগুলোও ঠিক তত বড়ই আসবে। এগুলো খুবই স্বাভাবিক। সবশেষে বলব যে নিজেকে জানুন, নিজেকে সময় দিন, চেষ্টা করুন, ধৈর্য ধরুন আর প্রচুর শেখার চেষ্টা করুন।